নতুন বছরের আরও একটি নতুন দিনের মেঘলা আকাশ ও কুয়াশাচ্ছন্ন পরিবেশে সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পারভিনা ড্রিম কিচেন ওয়ানের ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো গেস করতেই পেরেছেন এতক্ষণে আজকের ভিডিওটি কি রিলেটেড হতে চলেছে। আজকের ভিডিওটি প্রতিদিনের মতো আর তার চেয়েও বেশি ইন্টারেস্টিং ধামাকাদার হতে চলেছে। আশা করছি প্রতিদিনের মতন আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো আপনাদের কাছে ভিডিও শুরুতেই একটি রিকোয়েস্ট রইল, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আর বেশি বকবক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে সময় সকাল 7:30 নাগাদ, আর দেখতে পাচ্ছেন বাইরে কতটা কুয়াশা। আজকে ভোর ভোর একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছিল বাইরে যেই রান্নাঘরের পর্দাটা সরালাম আর দেখতে পাচ্ছেন কুয়াশাগুলো সব ভিতরে যেন চলে আসছে, সব কুয়াশা ভিতরে প্রবেশ করছে, তাই আবার রান্নাঘরের পর্দাটা নামিয়ে দিয়েছিলাম। আর এই যে বাইরের আকাশটা দেখুন কতটা কুয়াশাচ্ছন্ন, বাইরে যানবাহন পর্যন্ত দেখা যাচ্ছে না, বাইরে মানুষকেও দেখা যাচ্ছে না, আকাশটা পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, মেঘলা আকাশ। জানি না আজকে রৌদ্রের দেখা পাওয়া যাবে কিনা। দেখুন এই যে একটা পাখি উড়ে গেল। আর এই ধরনের কিছু কিছু মুহূর্ত ক্যাপচার করে রাখতে আমার বেশ ভালো লাগে, তাই তো ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজ সকাল সকাল সবুজের দেখা করালাম। বিজ্ঞানীরা বলে থাকেন যে সকাল সকাল সবুজ রং নাকি আমাদের চোখের পক্ষে ভালো, তাই আপনাদেরও একটু ভালো হলো, সাথে আমারও হলো। আর এই যে চলে আসলাম এবারে সকালে সমস্ত বাসি কাজকাম করে নিতে। প্রথমে এইদিকে দরজাটা খুলে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন কেমন কুয়াশা ভিতরে প্রবেশ করছে। এই যে এখনো গেট খোলা হয়নি, এখন 7:30 বাজে, তাতে এখনো কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এই যে আব্বুর বাইকটা এখনো আজকে নিয়ে যায়নি দোকানে, এখানেই আছে। তো সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে এই যে চলে আসলাম। আমার সকালে এমটি স্টমাকে একটা মেডিসিন থাকে, সেটাই খেয়ে নেওয়ার জন্য চলে আসলাম। এই মেডিসিনটা নেওয়া কয়েক মাস গ্যাপ দিয়েছিলাম, আবারও স্টার্ট করতে হবে। এই যে সিলটা খুলে একটি মেডিসিন বার করে নিলাম, মেডিসিনটা খেয়ে নেব। তারপর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন পরে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। তো এই তো আধা ঘন্টা পরে চলে আসলাম খেজুরের রস খেতে। আজকে আব্বু দোকান থেকে সকাল সকাল খেজুরের রসটা পাঠিয়েছিলেন। তো খেজুরের রসটা পাঠাতে একটু লেটই হয়ে গেছিল, তাই একটু কেমন যেন স্মেল আসছিল, তবু এখনো নষ্ট হয়নি, তাই খেয়ে নিলাম। এই কয়দিন হলো বাড়িতে আটা নেই, ওই কারণে রুটি করার ঝামেলাও নেই, কিন্তু অফ ক্যামেরাতে সকালের সমস্ত বাসি কাজকাম করে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসলাম এই যে রান্নাঘরে। আজকে ঘরে চাল ছিল না, আগের দিন রাতের কিছু বাসি ভাত ছিল, অনেকটা বাসি ভাত বেঁচে গেছিল। আর এই যে আগের দিন যেহেতু হাটবার ছিল সেই কারণে অনেক সবজি এনেছিলেন আব্বু, তাই মা বললো আজকে খিচুড়ি বানানো যাক এই বাসি ভাত দিয়ে। তো আজকে বাসি ভাত ফেলে না দিয়ে বাসি ভাত দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপনারা দেখতে থাকুন পুরো রেসিপিটি, আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারাও নেক্সট টাইম এইভাবে বানিয়ে খেতে পারবেন। তো এখানে প্রথমে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে তেল গরম করে নিয়ে ভালো মতন তাতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে বাদামি করে ভেজে নিয়ে টমেটো বাদ দিয়ে সমস্ত সবজিগুলো একে একে অ্যাড করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি কিছু শীতকালীন সবজি যেমন ছিল ফুলকপি, কুমড়ো, তারপর পেঁয়াজ কলি, নতুন আলু, মূলো, এই ধরনের শীতকালীন সবজিগুলো আমি অ্যাড করেছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আর এখানে আমাদের বাড়িতে ডাল আনা হলে মুগ ডাল আর মসুর ডাল মিশিয়ে রান্না করা হয়, তো সেই কারণে একটা কৌটোতে মেশানো থাকে। তো সেই ডালটাই কিছুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 200 গ্রামের মতন সেই ডালটা অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এখানে কিছু মশলাও অ্যাড করে দিয়েছিলাম, নুন, হলুদ, তারপর ছিল কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম, আর একটু লাল লাল করার জন্য গুঁড়ো লঙ্কাটাও অ্যাড করে দিয়েছিলাম। আপনারা গুঁড়ো লঙ্কাটা স্কিপও করতে পারেন,
তারপরে এখানে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে। আগের দিনের বাসি ভাতটা অ্যাড করে দিয়েছিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে ঢাকা খুলে যখন পানিটা ফুটে উঠলো, এর মধ্যে ভাত অ্যাড করার পরে ভাতে কালার হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। তারপরে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছেন বেগুন ভাজা বসেছি। খিচুড়ির সঙ্গে ভাজাভুজি হলে মন্দ হয় না, সেই কারণে এখানে কয়েকটা 2 পিস মতন বেগুন গোল গোল করে শেপ দিয়ে কেটে নিয়েছিলাম। সেই বেগুনটা অল্প তেলে ভাজা করে নিচ্ছি, দুপুরে খিচুড়ির সঙ্গে খাওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছেন চালটা হালকা একটু সিদ্ধ হয়ে এসেছিল। এই পর্যায়ে এসে এখানে টমেটো অ্যাড করে দিচ্ছিলাম। টমেটো যাতে গলে আসে সেই কারণে একটু নুনও অ্যাড করে দিয়েছিলাম। নুন দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে টমেটোগুলো একটু নিচের দিকে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। খিচুড়িটা ওইদিকে হতে থাকুক, আমি চলে আসলাম। এই যে সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি। যেই দিকটা ভিজে ভিজে আছে একটু নরম আছে সেই দিকটা একটু রোদ্রের দিকে মুখ করে দিয়ে দিলাম। জামা কাপড়গুলো এই শীতের বেলায় যদি উল্টে পাল্টে শুকিয়ে নেওয়া না হয় তাহলে 1 সপ্তাহ লেগে যাবে শুকাতে। ওই কারণে বুদ্ধি করে একটু জামা কাপড়গুলো দিনে 2-3 বার গিয়ে গিয়ে উল্টে পাল্টে শুকিয়ে ঘরে তুলে নিই। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি রান্নাটা কমপ্লিট করে এই যে গোসল করে চলে আসলাম। এই যে একটু স্কিন কেয়ার করে নিতে। আমরা প্রত্যেকেই এই শীতকালে গোসলের পরে এরকম একটু একটু স্কিন কেয়ার করে থাকি। তো আমি এখানে একটা ময়শ্চারাইজার ক্রিম মেখে নিলাম প্রথমে ফেসে, তারপরে এই যে একটু বডি অয়েল তেল হাতে পায়ে মেখে নিলাম, আর এই যে লিপে একটু লিপ বাম দিয়ে নিলাম। আমাদের প্রত্যেকেরই উচিত সমস্ত কাজ কাম সেরে একটু 10 মিনিটের জন্য হলেও নিজের কেয়ার নেওয়া, এতে করে আমাদের শরীর ও মন দুই ভালো থাকে। তো বন্ধুরা, আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে চলে আসলাম ভিডিওর আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। বছরের শেষ দিনে মানে 31 ডিসেম্বর ইভিনিংয়ে আমরা মেলায় গিয়েছিলাম। তো মেলাতে গিয়ে আমরা কি কি জিনিস কিনেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে। তো ভিডিও ফার্স্টে তো আমি শেয়ার করেছি 2টো খেলনা গাড়ি কিনেছিলাম, আর এই যে একটা ননস্টিকের কড়াই কিনেছিলাম। আর এই কড়াইটার দাম নিয়েছিল কত জানেন বন্ধুরা? মাত্র 100 টাকা। মেলাতে ঢুকেই প্রথমে শুরুর দিকে এই ননস্টিকের কড়াইগুলো বিক্রি হচ্ছিল হরেক মাল 100 টাকা। তো আমরা সেখান থেকে ননস্টিকের কড়াইটা কিনেছিলাম। সেখানে আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন একটা নৌকার মতন প্লেট নিয়েছি, আর একটা মেলামাইনের ব্ল্যাক কালার প্লেট নিয়েছিলাম। এই প্লেট কিনে আমার অনেক দিনের শখ ছিল, তো এইবারে সেই শখটা আমার পূরণ হয়েছিল। আর এই যে 2টো ছোট্ট বেবি কিউট 2টো বাটি নিয়েছিলাম। আর এই বাটি দুটোর প্রাইস কত নিয়েছিল জানেন বন্ধুরা? মাত্র 10 টাকা করে। প্রথমে তো বলছিল 20 টাকা, কোনো দোকানে আবার বলছিল যে 15 টাকা। তো একটু দরদাম করে আমরা 10 টাকা করে পেয়ে গেছিলাম। আর এই যে এই কাপগুলো দেখাচ্ছিলাম, দেখেছেন বন্ধুরা? এই কাপগুলোর দাম নিয়েছিল 6 পিস করে মাত্র 50 টাকা। তো কেমন লাগছে কাপগুলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে 2 পিস রুমাল নিয়েছিলাম। আর এই যে 3 বোনের জন্য 2টো মাথার ক্লিপ, 3 পিস মাথার ক্লিপ নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন নেকলাইনের 2টি কিউট বেবি লিপস্টিক নিয়েছিলাম, লিকুইড লিপস্টিক। এখানে একটা নেল ফাইলারও নিয়েছিলাম। এগুলোর দাম নিয়েছিল মাত্র 20 টাকা করে। এই যে একটা রিংও নিয়েছিলাম। আর এই মাস্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি মেলার থেকে কিনিনি। এই মাস্কটা আমার বোনকে দিয়ে আনতে দিয়েছিলাম, স্কুলের ওখানে বিক্রি হয়। তো আমার নামের লেটার যেহেতু পি দিয়ে শুরু প্রথমে, তো সেই কারণে পি দিয়ে হার্ট শেপের এই হার্ট লাইনের এই মাস্কটা নিয়েছিলাম। আর মায়ের কেনাকাটাতে ছিল এই যে একটা কর্পূর নিয়েছিল জামা কাপড়ে দেওয়ার জন্য। আপনাদের কেমন লাগছে বন্ধুরা এই মেলা থেকে কেনা জিনিসগুলো? চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ননস্টিকের কড়াইতে তারপরে এই প্লেটগুলোতে যখন আমি কুকিং রিলেটেড ভিডিও শ্যুট করব তখন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আর এই যে এই প্লেটের উপর থেকে এই স্টিকারটা তুলে নিচ্ছিলাম। এই স্টিকারটা গরম পানিতে দিয়ে নিলে, এখানে একটু গরম পানি দিয়ে নিলে সহজেই উঠে যেত, কোনো প্রকার কোনো দাগ থেকে যেত না। তো একটুখানির জন্য আর কি আর গরম পানি করব, সেই জন্য এই স্টিকারটা হাত দিয়ে তুলে নিয়ে একটু নরম করে এই যে মেজে নিলাম। তারপরে এই যে একটা
গামছার সাহায্যে মুছে নিলাম। আমাদের দুপুরে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলুন শেয়ার করে নিই আজকে দুপুরের খুবই সিম্পল সাধারণ একটি রেসিপি, খুবই অসাধারণ রেসিপি। সকলের খাওয়া তো আগেই কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখন আমার খিচুড়িটা এখানে বেড়ে নিচ্ছি। খিচুড়িটা একটু গরম গরমই খেতে ভালো লাগছে, তো গরম গরম থাকতে থাকতে একটু বেড়ে নিচ্ছি। আর এই যে খিচুড়ি বেড়ে নেওয়া হয়ে গেছে, এখানে বেগুন ভাজা নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখন খাওয়াটাও শুরু করে দিলাম। আপনাদের আমার মতন এই ধরনের খিচুড়ি খেতে কারা কারা ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনারা সবজি দিয়ে খিচুড়ি খেতে বেশি পছন্দ করেন নাকি মাছ দিয়ে মাংস দিয়ে খিচুড়ি খেতে বেশি পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যতক্ষণে খিচুড়ি খেতে থাকি ততক্ষণে আপনাদেরকে আর একটা কথা মনে করিয়ে দিই প্রতিদিনের মতন, আমার যেই সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে যাচ্ছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। আপনাদের একটি লাইক যেমন আমার এই ভিডিওটি আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে যেতে সাহায্য করে, ঠিক তেমনই আপনাদের একটি লাইক আমার ভিডিও তৈরি করতে আরও অনেক বেশি মোটিভেটেড করতে হেল্প করে। তো আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে আসলাম এই যে গ্যাস ওভেনটা ক্লিন করে নিয়ে রান্নাঘরটা একটু গুছিয়ে নিতে। তো গ্যাস ওভেনটা সকালে যেহেতু একটু স্কচব্রাইট দিয়ে মাজা হয়েছিল, তো এখন আর সেরকম বেশি খুব একটা নোংরা হয়নি, তো সেই কারণে এখানে একটা ভিজে কাপড় দিয়ে গ্যাস ওভেনটা চেপে চেপে মুছে নিচ্ছিলাম। তারপরে কাউন্টার টপটাও একটু মুছে নিচ্ছিলাম। একদিন একটু সময় করে এই রান্নাঘরটা ডিপ ক্লিন করে নেব, সেই দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্যাস ওভেনটা ক্লিন করে নেওয়ার পরে এই যে চলে আসলাম রান্নাঘরের পর্দাটা ফেলে দিতে। আর এই যে যেসব রান্নার সময় ব্যবহার করা হয় হাঁড়ি ধরা, সেই সমস্ত কাপড়গুলো এই যে ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে গোসল করার সময় এই চাদরটা এখানে টাঙিয়ে দেওয়া হয়, তো চাদরটা অগোছালো হয়েছিল, চাদরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করার পরে এই যে হাঁড়ি পাতিলগুলো নিচে রাখা ছিল, কাউন্টার টপটা ক্লিন করে নেওয়ার পরে হাঁড়িটা উপরে তুলে দিলাম। আর এই যে আপনাদের সঙ্গে আরও একটি ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করতে চলেছি, আপনারা দেখতে থাকুন। আপনারা হয়তো ভাবছেন এই দুপুরবেলা আবার কে গোসল করবে, তো আপনাদের বোন এখন পানি গরম করছে। তো না বন্ধুরা, আমি এখানে গোসল করব না, আপনাদের সঙ্গে একটি দারুণ জিনিস শেয়ার করতে চলেছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পানিটা যতক্ষণ এখানে গরম হতে থাকুক ততক্ষণ আমি একটু বাসনগুলো জায়গা মতন গুছিয়ে নিই। এখানে বাটিগুলো সমস্ত এক জায়গায় গুছিয়ে রাখছিলাম, এই যে থালাগুলো সব এক জায়গায় গুছিয়ে রাখছিলাম, যেগুলো ঢাকা দেওয়া তারপর পানি খাওয়া হয় সেই সমস্ত জিনিসগুলো সব পাটে পাটে আলাদা আলাদা করে জায়গার মতন গুছিয়ে রাখছিলাম, যাতে একটা খুঁজতে গিয়ে আরও সবগুলো এলোমেলো হয়ে না যায়। আর এই যে এখানে রান্নাঘর, এখানে যেহেতু অনেক উপদ্রব করতে পারে, তো সেই কারণে এখানে একটা কাপড় চাপা দিয়ে রেখে দিই। এটা হচ্ছে নেটের একটা ওড়না। আর এই যে পানিটা গরম হতে দিয়েছিলাম, পানিটা উষ্ণ কুসুম গরম হয়ে এসেছে, হাতে নেওয়া যাচ্ছে, ছ্যাঁকা লাগবে না এরকম পানি নিয়ে নিচ্ছি। আর এই যে চলে আসলাম একটি গামলা নিয়ে, তো গামলাতে গরম পানিটা ঢেলে দেব। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি বড় মিস্টেকের কথা। এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম আর ক্যামেরাটাও ঠিকমতো ট্রাইপডে সেটও করে নিয়েছিলাম, কিন্তু জানেন বন্ধুরা, আমি তো ক্যামেরা অ্যাঙ্গেলিং সব কিছু সেট করে এসে যে বসলাম, সব কিছু কমপ্লিট করার পরে দেখছি আমি ভিডিওটাই অন করতে ভুলে গেছি, ক্যামেরা অন করাই হয়নি। তো কি আর করা যাবে, এটা যদি অন্য কোনো কিছু ভিডিও শ্যুট করতাম তাহলে আমি আবার
রিপিট করতাম, কিন্তু এটা এমন একটি ভিডিও যেটা আর রিপিট করা যাবে না। তো আপনাদের সঙ্গে আমি একটু মুখেই বলে দিই। এখানে আমি মাত্র 1 টাকা দামের একটা শ্যাম্পুর পাতা নিয়েছিলাম। সেই শ্যাম্পুর পাতা দিয়ে ঘরোয়া উপায়ে বাড়িতে বসে পেডিকিওর করে নিলাম। আপনারা এভাবে বাড়িতে বসে পেডিকিওর করে নিতে পারেন। আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আবারও এই পেডিকিওরের পুরো প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করতে, ইনশাআল্লাহ। তো ফার্স্টেই আমি এখানে একটি পুরানো ব্রাশ দিয়ে দাঁত মাজা ওই ব্রাশ দিয়ে প্রথমে ভালো মতন নখগুলো ক্লিন করে নিলাম। নখ ক্লিন করে নেওয়ার পরে এখানে ওই গোড়ালি ঘষা যেই ব্রাশগুলো হয় সেই ব্রাশগুলো দিয়ে পায়ের তলাটা ভালো মতন ক্লিন করে নেওয়ার পরে যেই গা ঘষা যেই কেসলি বলা হয় যেটাকে, সেটা দিয়েই আর কি ভালো মতন পায়ের উপরটা ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিয়ে একটি গামছা দিয়ে পাটা মুছে নিয়ে এখানে যে কোনো একটি বডি লোশন আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। আমি এখানে বোরোপ্লাসের একটি বডি লোশন অ্যাপ্লাই করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এরকম পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে এরকম সপ্তাহে 1 দিন কিংবা খুব মাসে 2 দিন কিংবা খুব জোর হলে যদি আপনারা মোটেই সময় না পান তাহলে মাসে অন্ততপক্ষে 1 দিন এইভাবে উষ্ণ কুসুম গরম পানি করে তাতে শ্যাম্পু গুলে তাতে যদি সম্ভব হয় একটু লেবুর রস দিয়ে আপনারা এইভাবে পেডিকিওর করে নিতে পারেন। দুপুরে পেডিকিওর করে নেওয়ার পরে আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একেবারে চলে আসলাম এই সন্ধ্যাবেলা। তো আপনাদেরকে জানাই গুড ইভিনিং বন্ধুরা। আজকে সন্ধ্যাবেলা আব্বু ছানা এনেছিল, তো সেই ছানাটাই খেয়ে নিচ্ছিলাম। আর এই ছানা খাওয়ার মধ্যে দিয়ে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আরও কোনো একটি ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিওকে সাথে নিয়ে, ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thanks for watching and subscribe for more videos.